গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা বাজতে 10 মিনিট বাকি। আর প্রথমেই দেখালাম দাদাভাই কত স্ট্রিক্টভাবে খাওয়া দাওয়া করছে। ভুঁড়ি কমাচ্ছে কিন্তু ভুঁড়ি আর কমছে না, যতই দম আটকে রাখুক ভুঁড়িটা সেই ঠেলেই বেরাচ্ছে। আর এখানে দেখো একটু মাংস নিয়ে এসেছি, কারণ হচ্ছে কাই নিয়েছি, মাংসটা দাদাভাই খাবে। এই একটা রুমালি রুটি আছে, এটা দিয়ে আমি খাবো। আর দাদাভাইকে দিয়েছি ডিমের অমলেট আর পাউরুটি। এইটা খাওয়া দাওয়াটা করে নিই। আজকে ব্রেকফাস্ট দিয়ে তোমাদের শুরু করলাম, আশা করছি অনেকের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর সাথে রয়েছে আমাদের এই যে সম্পাপি, সাথে দেখো এটা হচ্ছে মাংসের দোকান থেকে কালকে দিয়েছিল, ছেলে মাংস নিয়ে এসেছিলো, তা পয়লা বৈশাখে দিয়েছিল। তো চলো আজকে কি মাংস কিনলে হ্যাঁ, আজকে রান্না করার মধ্যে কিছুই নেই, শুধু একটু ভাত করব আর একটু দেখি ভাজাভুজি কী করা যায়। কারণ ডাল আছে, মাংস আছে, সবই আছে। মাংসটা জাল দিয়ে রাখলাম আর ডালটা একটু গরম করব, ভাতটা বসিয়ে দেবো। তা আমি ঝট করে দাদাভাইকে আগে ছেড়ে দিই, কেন ও বললো আজকে আমি ভাত নেব না, তুমি আমাকে মাংস দাও। আর কোথায় পাওয়া যায় রুমালি রুটি, তন্দুরি রুটি ও কিনে মাংস দিয়ে খাবে। নরম না শক্ত হয়ে যায়? সেদিন খেলাম সব নরম ছিল, মানে গরম গরম। তা তোমাকে তাহলে খাওয়ার আগে আনতে হবে, কেন এনে রাখতে পারবে না, কারণ ওগুলো শক্ত হয়ে যায়। খাবো তার আগে। হ্যাঁ, তা চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর স্কিপ না করে আমার ভিডিওটা পুরো এন্ড অবধি দেখতে থাকো। আর গাড়ি এসেছে 6 দিন পর, বৃহস্পতিবার থেকে আজকে হচ্ছে বুধবার। 6 দিনের ময়লা নিতে এসেছে। আর এই দিকটায় আগুন জ্বালিয়ে দিয়েছে, ময়লাগুলো সব দিয়ে আর আগুন জ্বালিয়ে দিয়েছে, তার ধোঁয়া দেখো উঠছে। আর ময়লাগুলো পুরো এক গাড়ি হয়ে গেছে ময়লা। আর দাদাভাই তো চলে গেল। আর এইদিকে আমি জামা কাপড়গুলো একটু মেলে দিই। আর ছেলে পড়তে বসে গেছে, ওই পড়ে এসে পড়তে বসে গেছে। সব ঘর পুরো ধোয়া হয়ে গেছে আর চোখটাও জ্বালা দিচ্ছে। এখন আমি বাসনগুলো মেজে নেবো, নিয়ে তবে ভাত টাতগুলো বসাবো। মেশিনের কাজ কমপ্লিট আমার। চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘড়ি কাটা এখন বাজে 1টা, আর খেতে বসে গেলাম। দেখো ভাত আর একটু গরম গরম আলু ভাজা করলাম, কেন ডাল আছে তো। আর এখানে এই যে চিকেন কষা, এই দেখো আবার তেল বেরিয়েছে। আর এখানে খেতে বসে যাই। আর এইদিকে আকাশ পুরো মেঘ করে রয়েছে। জিনিসপত্রগুলো ঘরে দিয়ে দেবো, কেন হঠাৎ করে কখন চলে আসবে তার নেই ঠিক বৃষ্টি। তার আগে একটু ঝিরিঝিরি হলো, কিন্তু পুরোটা হলো না, ওই জন্য আমি রেখে দিয়েছি। এবার আমি ঘরে নিয়ে আসবো, কেন দরজা দিয়ে শোবো তো, ঘরে নিয়ে আসবো। কখন বৃষ্টি আসবে বুঝতে পারবো না, তাহলে আর সব ভিজে যাবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আশা করছি তোমাদের সবার খাওয়া হয়ে গেছে, তো ঝটপট খেয়ে নিই। এখন ঘড়ির কাঁটা বাজে 5:45, আর চা নিয়ে আসলাম। আর ছেলে যাচ্ছে পড়তে, এখন চা খেয়ে চলে যাবে, 6টা থেকে পড়া। পাপ বিস্কুটটা নেই। আর বিকেল রাত্রেবেলা কি করি দেখি, রাত্রেবেলা একটু মাংস আছে আর একটু রুটি কিনে আনবো। আজকে আর করতে পারছি না, হাত ব্যথা করছে। রুটি কিনে আনবো আর একটু আলু ভাজা করে নেবো, ব্যাস। এই হচ্ছে আজকে রাত্রির মেনু। আর দুপুরবেলাকে তো আকাশটা তো মেঘ করে রইল, কিন্তু বৃষ্টি আর হলো না, কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে। কাটা এখন 9টা বাজে। আর এটা দাদা ভাইয়ের মুড়ি, নারকেল আর চানাচুর আর দিয়েছি পেঁয়াজ। আর আমাদেরটাই আছে শশা, দাদাভাই খাবে না, আর দাদাভাইয়ের আলাদা শশা। আর এই যে চা খাবো। আর রাত্রেবেলা একটু আলু ভাজা করে নেবো, জলটা নিয়ে যাই। আলু ভাজা করে নেবো আর রুটি আজকে কিনে আনবো, আর শরীর দিচ্ছে না, রুটি কিনে খেয়ে নেবো। আর মাংস আছে, 5 পিস মাংস আছে, হয়ে যাবে। দেখতে ঘড়ি কাটা 11টা বাজতে 10 মিনিট বাকি, রাতে খাবার নিয়ে চলে আসলাম। দিদিভাই একটু করেছে আলু ভাজা, গরম গরম করেছে। আর সেই মাংস 1 পিস করে রেখে দিয়েছিল রাতে খাবার জন্য। আর এখানে আছে রুটি, আর আমার আছে সোমপাপড়ি। এটা সোমপাপড়িটা সম্পূর্ণ আমার, আর কাউর না। সো গাইজ, এখানে আছে একটু কোল্ড ড্রিঙ্কস ছিল,
আগে একটু কোল্ড ড্রিঙ্ক ছিল। সো গাইজ আমরা খাওয়া দাওয়া করে নিই। আমাদের ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, ভালো খাও। চলো টাটা, এই টাটা, গুড নাইট।